মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। শনিবার দেয়া রায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। খালাস পেয়েছেন বাকি 3 আসামি। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। শনিবার সকাল 8:30টার দিকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। সকাল 9:30টায় আলোচিত মামলাটির রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার রায় দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় বাকি 3 আসামি আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে। রায়ের তথ্য বিস্তারিত সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত বিশেষ কৌঁসুলি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী ইহসানুল হক সমাজি। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি খালাস পাওয়া আসামিরা ধর্ষণ ও হত্যায় সহযোগিতা করেছেন। আসামি ছিল সহযোগিতা করেছে, আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেল? 3 জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এই খালাসে আসলে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল রিপোর্ট ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। বাকি 3 জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। এই ধরনের রায়ে আমরা কেউ সন্তুষ্ট না। এই ধরনের আসামিদের আমরা সাজা চেয়েছিলাম। গত 6 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার 8 বছরের আসিয়া তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। 7 দিন পর 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। একটা বিচার দিয়েই 10টা বিচারের সমাধান হবে আমরা বিশ্বাস করি। ধর্ষকের বিচার হতে পারে একমাত্র ফাঁসি, এবং ইনস্ট্যান্টলি। এটার সময় যত কালক্ষেপণ হবে বিষয়টা, ততই এটা জটিলতা বাড়বে, ফাঁকফোকর থাকবে আসামির বেরিয়ে যাওয়ার, তাই না? তো আমরা ইনস্ট্যান্টলি এটার স্টেপ নেওয়া হচ্ছে, এটাতে আমরা খুবই সন্তুষ্ট, ভালো কথা, কিন্তু এটা আমরা কার্যকর দেখতে চাই। বাংলাদেশের এরকম একটা ঘটনা দিয়ে পরবর্তী ঘটনাগুলোকে নিশ্চিত করা যাবে না যে ধর্ষণের হারটা কমে আসবে। এটা এই কারণে যে আমরা কিন্তু আসিয়ার বিচারের জন্য সারা দেশব্যাপী একটা তুমুল আন্দোলন করা লাগছে। আমরা যখনই আন্দোলন ব্যতীত একটা সুষ্ঠু বিচার পাবো এবং খুবই স্বল্পতম সময়ের মধ্যে, এবং এই বিচারটা যেমন অল্প সময় বিচারের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আসামি, সঠিক যে আসামি তাকে না ধরে বিভিন্ন সময় অনেক নির্দোষকে এখানে ফাঁসিয়ে দেওয়া হয়, এই ধরনের যে সমস্যাগুলো থাকে, যে এই বিষয়গুলোকে যদি একদিকে করে সুষ্ঠু বিচারটা আনা যায়, তাহলে আমি মনে করি যে সেক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ধর্ষণের আর এবং হত্যাকাণ্ডের যে রায়টা হলো, এটা আমরা দেখলাম যে খুবই দ্রুত হয়ে গেল। তো এটা দেখে ভালোই লাগলো যে অনেক দ্রুত হয়েছে। যেমন আগে আমরা দেখতাম যে এরকম কিছু হলে বলতো যে তদন্ত হবে এবং তারপর আর কোনো খোঁজখবর পাওয়া যেত না কখনো, কিন্তু এই প্রথম মনে হয় আমরা দেখলাম যে খুবই দ্রুত ব্যাপারটা মীমাংসার দিকে যাচ্ছে, এখনো পুরোপুরি হয় নাই যদিও। এবং দেখলাম যে একজনের মৃত্যুদণ্ড হয়েছে, বাকি 3 জন খালাস পেয়েছে। এই জন্য অনেকে আবার একটু বিরূপ প্রতিক্রিয়াও দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় আসলে বিচার বিভাগ তারা তো অনেক যাচাই বাছাই করে যে যৌক্তিক রায়টা দিবেন, কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সেটা নিশ্চিত করাটাই আসলে ভালো। শুধুমাত্র আসিয়া না, আসিয়ার মতো যত ঘটনা আছে এই পর্যন্ত, আওয়ামী আমলে যত ধর্ষণ হয়েছে, সেগুলোরও বিচারিক কাঠামোর আন্ডারে এনে সেই বিচারগুলো করা, এবং এই বিচারগুলো করে যেন হচ্ছে আমাদের বাংলাদেশে একটা মেসেজ দেওয়া যে ধর্ষণের শাস্তি হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ মামলায় 12 দিনের মধ্যে রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো আদালত। এতে প্রধান আসামি হিটুর মৃত্যুদণ্ড ও অপর 3 আসামিকে খালাস দেওয়ায় আপিলের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। অপরাধ যেটা করছে তার বিচার দেওয়া উচিত, যত যাতে হবে এটা দেশের জন্য মঙ্গল হবে। কারণ আমার মতো অনেক ছেলেমেয়ে করতে পারে, এটা কিছু করার নাই, কিন্তু তারপর দিলে হয় কি এই সুযোগটা পাবে না কেউ, এটা আমার কথা। কারণ কি এটা সুযোগটা যদি হারাই যায় তাহলে লাভ হলো কি আমার ই করে দিয়ে।
তাহলে আমাকে এটা সুযোগ দিতে হবে যে করতে হলে, তাহলে মানুষ ভয় পাবে, ছেলেপেলেরা ভয় পাবে যে এই করলে আমার ক্ষতি হবে, তাহলে আমরা শান্তিতে থাকবো, ছেলেমেয়েরাও শান্তি থাকবে, কিন্তু এটা ভয় দেখাতে হবে। প্রত্যেকটি ধর্ষণের ক্ষেত্রেই আসলে এই ধরনের দ্রুতগতির বিচার কাজ সম্পন্ন করতে হবে এবং এগুলো বাস্তবায়ন করতে হবে। তাছাড়া আপনি দেখেন যে একটা শিশু ধর্ষণ সর্বোচ্চ নির্মমতার একটি প্রকাশ। এই ধরনের মানে অপরাধ কর্মকাণ্ড এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, কোনোভাবে আসলে এগুলোকে সংজ্ঞায়িত করা যায় না। তো সে জায়গা থেকে এগুলো আসলে দীর্ঘসূত্রিতা করার কোনো সুযোগ নাই। খুবই দ্রুত গতিতে এই ধরনের বিচার কার্যগুলো সম্পন্ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, তবে এই ধরনের অপরাধগুলো কমবে। ধর্ষণ হলে তাদের সাথে সাথে মনে করা ফাঁসি দিয়ে মেরে দেওয়া উচিত। শিশু সবারই শিশু আছে, মা বোন ছোট ছোট ছেলে পেলে সবাই আছে, এর নেখাষ্ট এর সাথে সাথে ধরে একবার মেরে দাও। মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে গতকাল। এই রায়ের প্রধান আসামি হিটু শেখকে ফাঁসি এবং 1 লক্ষ টাকা জরিমানা ধরা হয়েছে, বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আমাদের কথার আজকের এই আয়োজনে আমি রয়েছি সুজন মাহমুদ। আমি সাধারণ মানুষের কথা জানাবো আপনাদের। হিটু শেখের ফাঁসি অতি দ্রুত কার্যকর হওয়া উচিত, কারণ এই ধরনের কার্যক্রম যাতে দ্রুত ফাঁসি হইলে সাধারণ মানুষ, এই ধরনের যারা অপরাধী আছে তারা যাতে ভয় পেয়ে যায়, শিশু ও নারী নির্যাতন থেকে তারা বিরত থাকে। মাগুরার যে শিশু রায় হত্যার যে বিচার করা হয়েছে, যে প্রধান আসামি তাকে তো ফাঁসি দেওয়া হয়েছে। মহান আদালত বিচারকগণ যা করেছেন আমি সঠিক বলে মনে করি। মাগুরা জজ কোর্টে বিচারের রায় হয়েছে, এতে দেশে যে অন্যায় করেছে এই অন্যায়ের বিচার হওয়া উচিত। যার তার সাথে যে লোকজন আছে তাদেরও বিচার হওয়া উচিত। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।